আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখানে আমি দাঁড়িয়ে আছি মৌচাক বাস স্ট্যান্ড। এখান থেকে আমি অটো করে আপনাদের নিয়ে যাব গাজীপুরের বিখ্যাত একটা হাটে। তো হাটে যাওয়ার পথে কিন্তু আপনারা দুই পাশে এরকম চিরসবুজ শ্যামল দৃশ্য দেখতে পাবেন। তারপরে দেখতে পাবেন অসংখ্য মাছের ঘের। এখানে কিন্তু দুই পাশেই কিন্তু মাছের ঘের আছে। তারপরে আমি পৌঁছে গেলাম সেই বিখ্যাত ভাওয়াল মির্জাপুর হাটে। এখানে অটোতে নামতেই দেখতে পাবেন দুই পাশে সারিবদ্ধভাবে অসংখ্য দোকান এবং কি বিভিন্ন জিনিসপত্র। পাশেই একটু নামায় আছে আপনার মাছের বাজার। এখানে কিন্তু নদী বিলের সব ধরনের মাছ পাওয়া যায় এবং কি টাটকা সবজিও পাওয়া যায়। এখানে কিন্তু গৃহস্থরা বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসে এবং কি কেনাবেচা করে। এখানে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় এবং পেঁয়াজ মরিচ সব কিছুই পাওয়া যায়। এখানে ৩টা সেলুন আছে এই পুরানো রেওয়াজে। এই হাটটা কিন্তু অনেক বড়। এটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমাদের ছোটবেলার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে নিমতি, গজা। এই ধরনের জিনিস কিন্তু এখনো গ্রামীণ হাটে চলমান। দেখেন এখানে অনেকগুলো দোকান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমি একটা ব্রিজ দেখতে পেলাম, ব্রিজের উপর উঠলাম। ব্রিজের উপরে উঠে এই ভিউটা নিলাম। ভিউটা হয়তোবা আমার ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তারপরেও নিলাম। পাশেই দেখতে পাবেন বাঁশের হাট। এই বাঁশের হাটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাঁশ এনে কেনাবেচা করা হয়। তো এই ব্রিজটা কিন্তু কাজ চলমান। এখন আমি আপনাদের নিয়ে যাব হাঁস মুরগির হাটে। চলুন দেখি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাঁস মুরগি, চীনা হাঁস, রাজহাঁস, সব ধরনের হাঁস মুরগি কিন্তু এখানে পাওয়া যায়। গৃহস্থরা নিয়ে আসে এবং কি পাইকারি এবং খুচরা উভয়ে বিক্রি করা যায়। আপনারাও চাইলে আসতে পারেন, পাইকারি বেচাকেনা করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামীণ তথ্যচিত্র পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। বাজারের পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে আঁকাবাঁকা সুন্দর নদীটি। গাজীপুরের সৌন্দর্য ইতিহাস বলে শেষ করা যাবে না। তো এই পর্যন্তই আজকের মতো। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।